মণিপুর গ্রামে রামু নামের এক চাষা বাস করত। সে চাষার কাজ করে খেত। তার বাড়িতে সে, তার স্ত্রী এবং তার একটা ছোট্ট মেয়ে ছিল। আরে, ওটা রামু যাইতেছে না? হ্যাঁ দাদা, ওটা তো রামুই যাইতেছে। বেচারার কষ্ট দেখে আর ভালো লাগে না রে। রামুকে একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে। কি বলো দাদা, কি করবে তুমি ওনার জন্য? সে পরে দেখা যাবে, আগে তুই ডাক দে দেখি রামুকে। আরে ও রামুদা, শুনে যাও একটু, বিনয়দা ডাকছে তোমাকে। বিনয়দা, তা বলো আমাকে কি জন্য তুমি ডেকেছো? আগে তো বস, তারপর না হয় বলছি। আরে না না, গায়ে প্রচুর ধুলাবালি, তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। কি বলার আছে এক্ষুনি তাড়াতাড়ি বলে ফেল। শোন নিতাই, এভাবে আর কতদিন কোদাল দিয়ে মাঠে চাষ করবি? আমি বলতে চাইছি যে এবার এক জোড়া গরু কিনে ফেল, সেটা দিয়ে চাষ করবি। তা বললেই কি আর হয়ে যায় নাকি বলো? আমার কি অত টাকা আছে নাকি গরু কেনার মতো যে গরু কিনবো আমি? আরে শোন, মিন্টুর বাড়িতে দুটো বুড়ো গরু আছে, একটা বহন আর একটা হার। আমি চাইলে সেই দুইটা নিয়ে দিতে পারি, খুব ভালো হবে বুঝলি। সেই দুটা নিয়ে নি তুই। তাও সব বুড়ো গরু দিয়ে আমি কিভাবে কি করব তাহলে? আরে ও কি গরুকে খেতে দেয় নাকি? ও একটা অলস বটে। তুই যদি ওই গরুটা এনে ভালোভাবে খাওয়াস, দেখবি ওই গরুটা তোকে ভালোভাবে কাজ করে দিবে। ঠিক আছে দাদা, আমি বাড়িতে গিয়ে গিন্নির সঙ্গে কথা বলে তারপরেই তোমাকে জানাবো। এখন আমি চলে যাই, গায়ে প্রচুর ধুলাবালি, আমি চললাম। মা, ও মা, বাবা তো এখনো বাড়িতে এসলো না। চিন্তা করিস না রে মা, তোর বাবা ঠিক চলে আসবে, হয়তো কোনো কাজে একটা আছে। সারাদিন মাঠে তো কাজ করে, রাতে বাড়িতে থাকলেও তো হয়। তোর বাবাকে ওইসব কথা বলে লাভ নেই রে মা, কে শোনে কার কথা? তা বললে হয় নাকি? নিজের শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে। তা রান্নাঘরে বসে মা মেয়ের কি গল্প হচ্ছে শুনি? কি আর হবে, আমরা দুজন মিলে তোমার কথাই চিন্তা করতেছিলাম। তা আমাকে নিয়ে আবার কিসের চিন্তা? তোমার মেয়ে চিন্তা করতেছে, সারাদিন মাঠে ঘাটে কাজ করে রাতেও তুমি বাড়িতে থাকো না। আরে আমি গিয়েছিলাম রামুর বাড়িতে, সেই জন্য দেরি হলো। তার দুটো গরু আছে, তার গরু দুটো কিনলাম। কাল সকালে সেই দুটো গরু বাড়ি নিয়ে আসতে হবে। তাই বুড়ো গরু দিয়ে কি হবে বাবা? সে কি, তুই কি তাদের গরু দুটা দেখেছিস নাকি রে মা? বাবা, আমি ওদের গরু দুটোকে দেখেছি, একদম মগা, কেমন কাবু হয়ে আছে। হ্যাঁ রে মা, বাড়িতে এনে ওই গরু দুটোকে চিনবার মতো রাখবো না। আগে বাড়িতে আনতে তো দে, তারপর দেখবি। তোমরা বাপ মেয়ে মিলে গরম গরম কয়টা খেয়ে নাও তো, তারপরে আবার আমি খেতে বসবো। তুমি তাহলে খাবার বারো গিন্নি, আমি বাইরে থেকে একটু হাত মুখ ধুয়ে আসি, তারপরেই না হয় খাবো আমি। দেখেছো বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম গরু দুটো কেমন বুড়ো। গিয়ে বুড়ো হলেই কি আর বুড়ো নাকি? একে ভালো করে খাওয়াইলে তারপরেই দেখবি এ আগের মতো হয়ে গেছে। একে শুধু ভালো করে খাওয়াতে হবে। দেখতে যেমন মোগো, আমার মনে হয়
ওদেরকে খাওয়ালেও কোনো লাভ হবে না, ওরা যেমন রয়েছে তেমনই থাকবে। আচ্ছা আচ্ছা, অত চিন্তা করে তোমাদের মাথা নষ্ট করতে হবে না। তোমরা শুধু ওকে নিয়ম করে 3 বেলা খেতে দিবে। আমি এখন মাঠ থেকে ঘাস তুলে আসি, তোমরা ওকে নিয়ম করে খেতে দিবে। ঠিক আছে, আমাদের আর কি কাজ, গরুকে 4টা নিয়ম মতে খেতে দিলেই তো হবে। তুমি অত চিন্তা করো না, আমরা ঠিক দিব। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজে চলে যাও। তাহলে শেষমেশ মিন্টুদা তোমার ওই বুড়ো দুটো গরু নিমের হাতে তুলে দিল, তা কি বলো? আর বলিস না, একটা মানুষ কি করে এত বোকা হয় আগে জানি নাই। আরে দেখে শুনে সে যদি নিতে চায় তাতে আমি কি করব? সে তো দেখে শুনে নিছে, এতে আমার কিছু করার নেই। ঠিকই করেছো। আর 2 দিন পরে যখন গরু দুটো গোয়ালে পড়ে মরে থাকবে, তখন পাগারে ফেলিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। সে যা করার করুক গিয়ে, আমার দায়িত্ব মুক্ত হয়েছে, অবলা জন্তু বলে কথা। তাহলে এই ব্যাপার, সবাই মিলে আমাকে ঠকিয়ে এখন মজা নিচ্ছ, আমিও দেখাচ্ছি মজা, দাঁড়াও। কি গো গিন্নি, আমার কথা বিশ্বাস হলো তো? আমি বলেছিলাম না যে গরু দুটো খাওয়ার অভাবে বুড়ো হয়ে গিয়েছিল। বাপরে বাপ, গরু দুটোকে কয়টা দিন কি খাওয়ানোটাই না খাওয়ালাম, বাড়ির গাছগুলো সব খেয়ে ফুরিয়ে ফেলেছে। ওরা সবাই মিলে গরু দুটো বিক্রি করে আমাকে ঠকিয়েছে। এখন তুমি শুধু তাকিয়ে দেখো আমি ওদেরকে কিভাবে ঠকাই। কিন্তু কি করে? মানুষের সাথে এরকম করাটাও তো উচিত নয়, এরকম করা লাগবে না। আরে থামো তো তুমি, ওরা আমার সাথে যেমনটা করলো আর কারো সাথে যেন এমনটা করতে না পারে, তার জন্য ওকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কি করবে? আমাকে তো একবার বলবে নাকি? বলা ছাড়াই তুমি কাজ করতেছো। সে সময় হলেই দেখতে পারবে গিন্নি, এখন শুধু তুমি তাকিয়ে দেখতে থাকো। বাহ, ওদেরকে কেমন সোনালি রঙের কালার করে দিলে, এখন তো ওদেরকে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, এবারই তো খেলা হবে গিন্নি, ভয়ঙ্কর খেলা হবে। চলো চলো, এবার তাড়াতাড়ি করে ঘরে চলো। ওরা আমাকে ঠকিয়েছে না, ওদেরকে উচিত শিক্ষা দিব। কিরে রামু, এই সকাল সকাল তুই এদিকে কোথায় যাইতেছিস? কোথাও যাব না রে, তোর এখানে আসলাম। তোর সঙ্গে আমার কিছু কথা আছে, চল আমার বাড়ি চল, কিছু কথা আছে। তা আমার সঙ্গে আবার কি কথা আছে? তা বেশি কথা না বলে চল তো দেখি, বাড়ি গেলে সব বুঝতে পারবি কি কথা আছে তোর সাথে। ঠিক আছে রামু, চল দেখি চল। আরে রামু, এই সোনার গরু দুটা তুই কোথায় পেলি? আর গরু দুটো কেমন যেন আমার কাছে চেনা চেনা লাগতেছে। আরে চেনা চেনা লাগতেছে মানে, এটা তোমাদের সেই মরা গরু, যেটা নাকি খাওয়ার অভাবে ওরকম মরা হয়ে আছিল। আর আমরা যখন বাড়ি এনে একে ভালো করে খাওয়াই, তখনই আস্তে আস্তে সোনাতে পরিণত হয়। আরে কি বলতেছিস এটা? তোর কি মাথা খারাপ হলো নাকি রে? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। আসলে আমার টাকার খুব প্রয়োজন, সেই জন্য আমার গরু দুটো আমি তোদের কাছে বিক্রি করে দিতে চাই। তা গরু দুটোর দাম কত নিতে চাস বল দেখি রামু। আমি আর কি বলবো, রবিদা তো এখানে আছে, সেই বলে দিবে। আমি আর এখানে কিচ্ছু বলতে চাই না। তা রবি, তুই বল দেখি এই গরুর কেমন কি দাম দেওয়া যায়।
বলে ফেল। এই নাও তোমার গরু বিক্রি করার টাকা। ঠিক আছে, যাও, তোমাদের গরু এখন তোমরা নিয়ে যেতে পারো। আরে দেখো গিন্নি, যার গরু তাকেই বুঝে দিয়ে দিলাম, একটু খাইয়ে পরিয়ে আর একটু সোনালি কালার করে তার গরু তাকেই দিয়ে দিলাম। মাঝখান থেকে কত টাকা লাভ হলো। বেশ তো, আগে ভেবেছিলাম তোমার মাথায় মনে হয় কোনো বুদ্ধি নেই, এখন তো দেখছি তোমার মাথায় বুদ্ধির জাহাজ। আরে চাষার যদি হালের গরু না থাকে তাহলে তাকে কি আর মানুষের চাষা বলে নাকি? এখন থেকে দেখবে আমার পাথারে শুধু সোনা পড়বে, সোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।